পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত গদ্যাংশ ছেলেবেলা এই অংশটি নিয়ে আজ আমি আলোচনা করব। ছেলেবেলা এই গল্পটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকালের ঘটনার কথাই এখানে বর্ণনা করা হয়েছে। আর এই গল্পটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা নামক গল্পগ্রন্থ থেকে এই পাঠ্য অংশটি নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তিনি শৈশবকাল থেকেই লেখালেখির প্রতি গভীর আগ্রহী ছিলেন, আর তার পুরস্কার স্বরূপ তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় লেখালেখি করতেন, এবং সেটা ছোটবেলা থেকেই। এই গল্পটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শৈশবকালের কথা বলা হয়েছে সেটি এখন আমি পাঠকদের সামনে তুলে ধরব। ছেলেবেলা গল্পাংশে রবীন্দ্রনাথের ছেলেবেলার সময়কালের কথাই তুলে ধরা হয়েছে। তিনি যখন ছোট ছিলেন তখনকার ছোট ছোট ভালো লাগা, এছাড়াও কিভাবে তিনি সেই সময় কাটাতেন, এইসবই রয়েছে এই রচনায়। চার দেয়ালের মধ্যে এবং বাড়ির সকলের নজরদারির মধ্যে লেখক বন্দী থাকলেও তার কল্পনা কোনো সীমানার মধ্যে আবদ্ধ ছিল না। তিনি কল্পনায় ভর করে চলে যেতেন অনেক অনেক দূরে। দিনের বেলা তিনি সকলের নজর এড়িয়ে তেতলার ছাদে উঠে যেতেন। বাবা না থাকলে লেখক বারবার ঘরে বসে আকাশ কুসুম কল্পনার জগতে বিস্তার করতেন। তিনি ফেরিওয়ালার ডাক শুনতেন, ছাদে গিয়ে স্নান করতেন, আর লেখকের কাছে ছাদটাই ছিল মরুভূমির মতো। মরুভূমির ওয়েসিস শব্দের অর্থ মরুদ্যান। এই ওয়েসিসটা যেন তিনি একমাত্র খুঁজে পেয়েছিলেন। তার কাছে দেখতে দেখতে ছুটির দিনগুলো ফুরিয়ে আসতো, তখন তিনি মন খারাপকে সঙ্গে নিয়ে নিচে নেমে চলে আসতেন। এই গল্পাংশে একটি বিখ্যাত চরিত্রের কথা বলা হয়েছে, লিভিংস্টোনের কথা। এই ডেভিড লিভিংস্টোন হচ্ছে ইংল্যান্ড দেশের পাশেই ছোট একটা দেশ স্কটল্যান্ড, সেই দেশের লোক ছিলেন। ইউরোপের মানুষদের মধ্যে তিনিই প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন। নীল নদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোর কৃতিত্ব ছিল তারই। তিনি জামবেসি ও কঙ্গো নদীপথ ধরে অভিযান করেছিলেন, যা পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে এখনো বিখ্যাত হয়ে আছে। এই গল্পাংশে যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলি বলা হয়েছে সেগুলি হলো, প্রথমেই বলা হয়েছে চিলেকোঠা। চিলেকোঠা শব্দের অর্থ ছাদের ওপরে সিঁড়ির ঘর। এছাড়াও আছে পিলপে গাড়ির কথা। এই পিলপে গাড়ি শব্দের অর্থ হাতিতে টানা গাড়ি। এছাড়াও আছে ঝাঁকড়া অর্থাৎ উস্কো খুস্কো। বিভাগী শব্দের অর্থ সংসার ত্যাগী, খড়কড়ি, জানলা দরজার কাঠের আবরণ। জুড়ি গাড়ি দুই ঘোড়ায় টানা গাড়ি। সইস ঘোড়ার দেখাশোনা করেন যিনি। চৌকিদার মানে প্রহরী বা পাহারাদার। গা মোড়া মানে আড়মোড়া। বেলোয়ারি মানে কাচের তৈরি জিনিস। কেতাব মানে গ্রন্থ বা বই। এই কেতাব শব্দটি কিতাব শব্দ থেকে এসেছে। মরুভূমি জলহীন বৃক্ষহীন বালুময় দেশ। আর ওয়েসিস শব্দের অর্থ আমি তোমাদের প্রথমেই বললাম, মরুদ্যান। এছাড়াও আছে দেউড়ি। দেউড়ি শব্দের অর্থ সদর দরজা। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে, আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।